একটা মহিলা নবীজির প্রেমে পড়ছে, কালিমা পড়ে মুসলমান। আবু জাহেলের কানে কবর পাইছে। আবু জাহেল আসিয়া ডাক দিয়ে কই, সুমাইয়া, মোহাম্মদ তোরে জাদু করছে। জোরে বলি নাউজুবিল্লাহ। মোহাম্মদের কালিমা স্যার। সুমাইয়া নবীর প্রেমিক ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, এমন নবীর কালিমা পড়ছি সারা যায় না। আবু জাহেল ডাক দিয়ে কয়, ও সুমাইয়া, যদি মোহাম্মদের কালিমা না ছাড়ো তোমাকে কিন্তু মারধর করব। সুমাইয়া নবীর প্রেমিক মহিলা ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, নবীর প্রেমে পড়লে জীবন দেওয়া যায়, ঈমান দেওয়া যায় না। এত কারাগার শুরু করছে, মারের পর মার। কোন কিতাবের মধ্যে লেখে শরীর কাটিয়া নবীজির পাগলিনী সুমাইয়ার শরীর মোবারকে লবণ লাগাই দিছে। কয়ার বড় সারবিনী সুমাইয়া ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, যত অত্যাচার করে সুমাইয়ার প্রেম আরো বৃদ্ধি হয়। একটা মহিলার সবচেয়ে বড় দামে হচ্ছে তার ইজ্জত। আবু জাহেল ডাক দিয়ে কই, সুমাইয়া, যদি কালিমা না সরো, হাজার হাজার মানুষের সামনে তোমাকে উলঙ্গ করব। নবীর পাগলিনী সুমাইয়া ডাক দিয়ে কই, উলঙ্গ হইতে রাজি, নবীজির প্রেম ছাড়তে রাজি না। নিষ্ঠুর বেঈমান আবু জাহেল আমার নবীর পাগল সুমাইয়াকে হাজার হাজার মানুষের সামনে একত্র করলো। জোর করে হাজার মানুষের সামনে কাপড় টানে। কাপড় গুলি টানতে টানতে সমস্ত কাপড় খুলে ফেললো। সুমাইয়া ডাক দিয়ে কই, আল্লাহ, আমি তোমার নবীর প্রেমে ইজ্জত দিতেছি, ধৈর্যকরণ করার ক্ষমতা দাও। এত কিছু করার পরও যখন আর কালিমা ছাড়ে না, নিষ্ঠুর আবু জাহেল, নিষ্ঠুর আবু জাহেল বাড়ির দিকে বলল মানিয়া সুমাইয়ার দুই হাত ধরে পায়ের মধ্যে ধরে, পায়ের মধ্যে ধরিয়া নবীর পাগলিনী সুমাইয়ার লজ্জাস্থান দিয়ে বললাম ঢুকায় দিল। সুমাইয়া একটা চিৎকার মারে, আল্লাহর আরশ কেঁপে ওঠে। এমন সময় ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর মনে হয় থাকবো না গো নবী, একটু দেখা দিবেননি? আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিব্রাইল, তুমি কোথায় আছো? আমার সুমাইয়া নবীর দিদারে যাচ্ছে, আমার জান্নাত উঠাইয়া সুমাইয়ার সামনে তুলে ধর। ইমানদার মুসলমান রে, যুগে যুগে নবীর প্রেমিকগণকে এমন কষ্ট দেওয়া হতো, আঘাত দেওয়া হতো, এরপর নবীর প্রেম ছাড়েন নাই। আমরা জীবন লাঞ্ছনার বিনিময়ে কারা নবীর ভালোবাসা ধরে রাখবো? হাত তুলে দেখা দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, হযরত আল্লামা আবু বকর রিজভী সাহেব জিন্দাবাদ। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। সবাই বলি না, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো।
ভালোবেসে নূর নবীকে সবাই বলি না নূর ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো সবাই নবীর চরণ সারা জীবন আমরা থাকবো দুরূদ সালামে মিলাদে কিয়ামে দুরূদ মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি রাখবো নবীর চরণ সারা জীবন আমরা থাকবো নবীর চরণ সারা জীবন আমরা বাতিলের কাছে কবু কখনো ওয়াহাবির কাছে কবু কখনো মাতা নত নাহি করব ও নবীর চরণেতে সারা জীবন আমি থাক লোভ লালসায় পড়ে কখনো লোভ লালসায় পড়ে কখনো তোমায় নাহি আমরা সারব নবীর চরণেতে সারা জীবন থাকবেন না নবীর চরণে সর্বস্ত শান্তি পৃথিবীর সমস্ত শান্তি নবীজির ভালোবাসায় কিভাবে আপনাদেরকে বলি সাহাবায়ে কেরামরা নবীর প্রেমে জীবন দিত আর মজা পাইতো এক যুদ্ধের ময়দানে আমার নবীজিকে ঘেরাও করে ফেলেছে কাফেররা চতুর্দিক দিয়ে শুধু তীরের আঘাত বল্লমের আঘাত সাহাবায়ে কেরাম চাকুশ ইন্তিকাল দেখিয়া এরপরও আমার নবীর সামনে দাঁড়ায় এক সাহাবীর পিছনে আরেক সাহাবী দাঁড়ায় তীরের আঘাত সাহাবীদের পিঠ মুবারকে লাগে তীরের আঘাত খাইয়া এক সাহাবী জমিনে পড়িয়া যায় আরেক সাহাবী পিছনে দাঁড়ায় যায় যেন আমার নবীজির শরীর মুবারকে তীরের আঘাত না লাগে তালহা নবীজির সিনা মুবারকের মধ্যে পিছন দিয়ে তীরের আঘাত এত তীরের আঘাত আমার নবী ডাক দিয়ে কই তালহা রে তোমার কেমন লাগে তালহা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সিনা মুবারকের সাথে লাগা হাজার হাজার তীর লাগলে কি আমি তালহার কবর হয় তালহা হঠাৎ করে নবীজির সিনা মুবারক থেকে দূরে সরে আসছে আমার নবী ডাক দিয়ে কই সাহাবী রে কেন তুমি দূরে সরে গেলা আমার সিনা মুবারকে কি শান্তি লাগে না আল্লাহ ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য সরি নাই পৃথিবীর সমস্ত শান্তি আপনার সিনা মুবারকে সরে আসছে কারণ গো ইয়া রাসূলুল্লাহ পেছন দিক দিয়ে যেভাবে তীর আমার পিঠে লাগতেছে আমার ভয় হচ্ছে আমার পিঠ ছিদ্র হয়ানি বুক থেকে বের হয়ানি আপনার শরীর মুবারকে লাগে এর নাম হচ্ছে প্রেম
সাহাবায়ে কেরামরা নবীর প্রেমে জীবন দিত। এত সাহাবায়ে কেরাম নবীর প্রেমে জীবন দিয়েছে, সাহাবায়ে কেরাম কেউ আমল দিয়া দাবি হয় নাই, মুনাফিকদের আমল বেশি ছিল, সাহাবায়ে কেরাম দাবি হয়েছে একমাত্র আমার নবীকে জানের চাইতে ভালোবেসে। সকলে জানেন আপনারা যে কষ্ট পাবেন, আঘাত দেবেন, এটা নতুন না। নবীর প্রেমিকদেরকে কষ্ট দেয় নতুন না, এটা পুরান বিষয়। আব্দুর রহমান নাম ছিল আব্দুল উজ্জা, শুনেন নাই? নবীজির কালিমা পড়ে মুসলমান। নবীজির প্রেমে যখন পড়েছে, তার ছোটবেলা বাবা ইন্তিকাল করছে। 18 বছর মদান্তরে 25 বছরের যুবক। কালিমা পড়ার পর বাড়িতে গেছে, কবর পাইছে চাচা। সেই কই বই ডাক দিয়া কই, চাচা গো, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কালিমা পড়ে মুসলমান হয়েছি, নবীর প্রেমে ডুব দিয়েছি। চাচা বড় রেগে গেল, মায়ের দূর শুরু করলো, এত করাঘাত, এরপরও নবীজির প্রেম ছাড়ে না। শেষ পর্যন্ত কি করছে জানেননি? ডাক দিয়া কয়, তুমি কার খায়া বড় হয়েছো? আপনার খায়া বড় হয়েছি ছোটবেলা থেকে, যেহেতু আমার আব্বা নাই। তোমার শরীরে কার পোশাক? আপনার দেওয়া পোশাক। তোমার শরীরে কার দেওয়া পোশাক? আপনার দেওয়া। তাহলে আমার পোশাক গুলি দিয়া দাও। আব্দুর রহমান নবীজির প্রেমিক, কি করবে, আর কিছু করার নাই। পেছন দিয়ে আঘাতের আঘাত, চাবুকের এক একটা আঘাত লাগে, শরীর মোবারক থেকে চামড়া কষে যায়। শেষ পর্যন্ত কাপড় খুলে দিচ্ছে, সারা শরীরের কাপড়, মাত্র লজ্জাস্থান ঢাকার মধ্যে একটা কাপড়। ডাক দিয়ে কই, চাচা গো, অনুরোধ করি আর খুলতে বলবেন না, আমি না আপনার বাতিজা। বলছে খুলে দাও। শেষ পর্যন্ত লজ্জাস্থানের কাপড়টা পর্যন্ত খুলে দিতে হলো। আব্দুর রহমান মার কাছে দৌড় দিল, মা গো, চাচা আমার কাপড় খুলে দিছে। মা গো, তুমি একটা কাপড় দিবানি? মা পর্যন্ত কাপড় দেয় নাই। শেষ পর্যন্ত গাছের পাতা লতা দিয়া লজ্জাস্থান ঢাকছে। প্রচুর শীতের রাত্র, সারা শরীর থেকে চাবুকের আঘাতে রক্ত বের হয়। অবস্থায় যাইতে যাইতে রাত্রে যাইয়াই নবীজির হুজরা শরীরে হাজির। নবীজির হুজরা শরীফের সামনে হাজির। আমার নবী ফজরের সময় বের হলেন, তাকায় দেখে, দূর দেখে কি যেন দেখা যায়। আমার নবীকে দেখে না, কে যেন দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কই, কে গো তুমি এখানে দাঁড়ায় রইছো? গাছের আজগো থেকে ডাক দিয়ে কই, হুজুর গো, আমি আপনার আব্দুর রহমান। আমি যে 2 দিন পূর্বে কালিমা পড়েছিলাম গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নাম রেখেছেন আব্দুর রহমান, আমি সেই আব্দুর রহমান। আমার সামনে আসো। আব্দুল রহমান সামনে আসে না। আমার নবী আবার ডাক দিয়ে, সামনে আসো। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এমন হাল, আপনার সামনে দাঁড়াইবার মতন সাহস নাই। নবী আবার যখন ডাক দিলেন, কাছে আসলেন, দেখে সারা শরীর থেকে রক্ত বের হয়। রক্তগুলি টপ টপ জমিনে করে, শীতের প্রচন্ড শীতে কাঁপতেছে থরথর করে।
আমার নবী ডাক দিয়ে কই কেমন করে গুলো হে অবস্থা? আব্দুর রহমান ডাক দিয়ে কয় আমি আপনার কালিমা পড়ছি বিদায় চাচা মারতে মারতে অবস্থা। শুধু তাই নয় গো নবী, আমার সারা শরীরের পোশাকটুকু কেলে দিয়েছে, লজ্জাস্থান ঢাকার জন্য পর্যন্ত কাপড় দেয় নাই। আমার নবীর চোখ মুবারকে পানি চলে আসছে, আব্দুর রহমানকে এইভাবে জড়ায় ধরছে। জড়ায়া ধরিয়া নবীজির মাথা মুবারকের পাগড়ি মুবারক কোলে আব্দুর রহমানের লজ্জাস্থান ঢুকায়। লজ্জাস্থান ডাকিয়া ডাক দিয়ে কই আব্দুর রহমান রে, তুমি জান্নাত কামাই করছো। ইমানদার মুসলমান, আমার নবীজিকে যারা জানের চাইতে ভালোবাসবে তারা দুনিয়ায় তাকিয়ায় জান্নাতে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার মুসলমান, আমার নবীজিকে ভালোবাসতে যাইয়া সমাজে লাঞ্ছনা হবে, কষ্ট হবে, আঘাত হবে, এরপরও চিন্তা করিয়েন না, নবীজির ভালোবাসা রাখবেন, দুনিয়া তাকিয়া জান্নাতে প্রবেশ করবেন। ইমানদার মুসলমান, নবীজির আদর্শগুলি পরিপূর্ণরূপে আদায় করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জাতি নূরের তৈরি। আমার নবী হাজির নাজির, আমার নবী ইলমে গায়েবের খবর। নবী ইলমে গায়েবের, নবী গায়েব জানে না, গায়েব জানে না, নবী গায়েবের মালিক। নবী গায়েবের স্রষ্টা হচ্ছে আল্লাহ, মালিক হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারা কই নবী গায়েব জানে না। আল্লাহ বলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদুনিন। আল্লাহ বলেন আমার নবী গায়েব প্রকাশ করতে কৃপণতা করে না। আর তারা কয় গায়েব জানে না। জোরে বলি নাউজুবিল্লাহ। দলিল দেখি জানেননি? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইশারা বা ওহী না আসছে। কোন নবী যদি গায়েব জানতো তাহলে কি ওহীর লাগে অপেক্ষা করার লাগতো? নাউজুবিল্লাহ বলবেন না? আবার যুক্তি দেয় নবী যদি গায়েব জানতো তাহলে কি ওহুদের জমিনে মার খাইতো? জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই আয়াতের দ্বারা প্রমাণ হয় আমার নবী স্পষ্ট গায়েব জানে। সুবহানাল্লাহ বলবেন না? একটু সূক্ষ্ম মন দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আল্লাহ বলেন আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমি ইশারা না দেই, যতক্ষণ পর্যন্ত আমি না জানিয়ে দিই ওহির মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত কথা বলে না। সহজে বুঝবেন, এই মুরব্বী ততক্ষণ পর্যন্ত একটা কথা বলবে না যতক্ষণ পর্যন্ত তিনি বাবা হুকুম না দেয়। এই কথার অর্থ কি? তিনি কথাটা বলতে পারে না। কথাটা বোঝেন নাই? এই মুরব্বী ততক্ষণ পর্যন্ত কথাটা বলবে না যতক্ষণ পর্যন্ত বাবা আদেশ না করে। এই কথার অর্থ কি? তিনি কথাটা জানে না, কথা বলতে পারে না। কথার অর্থ হচ্ছে তিনি বলতে পারে, এরপরও বলবে না যতক্ষণ পর্যন্ত বাবা অনুমতি। এই কথার অর্থের মধ্যে প্রমাণ হয়ে গেল তিনি জানে, এরপরও বলে না, বাবার অনুমতির অপেক্ষা করে। ঠিক কিনা বলেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল আমার নবী জানে, এরপরও বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কুদরতি জবান দ্বারা ইশারা না দেয়। কারণ নবীর জবান তো আল্লাহর জবান, নবীর জবান থেকে বের হলে আল্লাহর জবান থেকে বের হয়, আল্লাহর জবান থেকে বের হলে নবীর জবান থেকে বের হয়। ইমানদার মুসলমান, আমার নবী গায়েবের মালিক না, সৃষ্টি জগতের মালিক।
কিসের মালিক? সৃষ্টি জগতের ইমামে আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রিজা কা ফাজল বেরলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালিকে কুল্লি আপকো মালিকে কুল বানা দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? খালিকে কুল্লি আপকো মালিকে কুল বানা দিয়া। আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ বানাইছেন, মালিক বানায় দিছে নবীজিকে। সুবহানাল্লাহ বলবেন না? মালিক কে? নবীজিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। নবীজির ইতাআত, আল্লাহ পাকের ইতাআত, নবীর অনুসরণ, আল্লাহ পাকের অনুসরণ, নবীজির মোহাব্বত, আল্লাহ পাকের মোহাব্বত। নবীজিকে যে দেখছে খোদার কসম সে আল্লাহকে দেখে ফেলছে। নবী দেখা আল্লাহ দেখা, নবী পাওয়া আল্লাহকে পাওয়া। আল্লাহ বলেন, ওয়া মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার নবীজির অনুসরণ করছে সে যেন আমি আল্লাহর অনুসরণ করছে। কার অনুসরণ? আল্লাহ। এরপরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, ইন শব্দের হরফে সর। যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, সেই জন্য ফাত্তাবিউনি, আমার নবীজিকে আগে ভালোবাসে। নবীজিকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, নবীজির অনুসরণ করা, আল্লাহর অনুসরণ করা। ইমানদার মুসলমান নবীর সুন্নত যদিও সুন্নত, নবীজির সুন্নত হচ্ছে মূলত ফরজে আজম। কথাটা বলতে পারেন কি সুন্নত ফরজে আজম কিভাবে? বলতেছি, ইমানদার মুসলমান আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। এতটুকু টাস্ক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে সূরা ফাতিহা লাগাইতে হবে, সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হবে, আরেকটি সুবহান রাব্বিয়াল আলা পড়তে হবে, সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হবে, তাশাহুদ পড়তে হবে। কোরআন হাদিসে আল্লাহ পাকের কোন ধরনের নির্দেশ নাই, আবার নবীজি ফিট করেছেন। আমার নবীর সুন্নত ব্যতীত নামাজ হয় না। নামাজের হুকুমটা ফরজ, নামাজের সমস্ত আইন কানুন আমার নবীজির সুন্নত। কেউ যদি বলে নবীজির সুন্নত মানবো না, তার নামাজ হবে না। নবীজির সুন্নত মানা হচ্ছে ফরজে আজম। নবীজির সুন্নত মানে কি? ফরজে আজম। নবীজিকে মানুষ জানা কুফরি। আমার নবী মানুষ না, আমার নবী নূরে খুদা। নবীজিকে মানুষ, কথাটা জোরে বলেন না, নবীজিকে মানুষ? নবীজিকে মানুষ জেনে মানার নাম ঈমান না। আমার নবী মানুষ না, মানবীয় কবরে মানবীয় সুরতে আগমন করেছেন। বুইসতু মুআল্লিমান, সমস্ত সৃষ্টি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মানবীয় কবরে নবীর আগমন। হাকিকতে নবীজির মূল সুরত নিয়ে যদি আগমন করত রে, নবীজির নূরের তাজাল্লির কারণে তামাম পৃথিবী জ্বলে পড়ে সারকার হয়ে যেত। এই জন্য আমার নবীজি মানবীয় কবরে মানবীয় সুরতে আমার নবীজির আগমন। ইমানদার মুসলমান, নবীজি মানুষ না, নবীজিকে মানুষ বলা হারাম। যারা কই নবী আমাদের মতন মানুষ তারা কাফের, তারা মুসলমান না। কাদিয়ানির মাত্র একটা দোষ। কাদিয়ানির কয়টা দোষ? কাদিয়ানি খতমে নবুয়তকে অস্বীকার করছে। কাদিয়ানি ইমানদার না কাফের? কেউ হাসতে বললেন? কাদিয়ানি ইমানদার না কাফের? কাদিয়ানির সাথে সম্পর্ক রাখা যাবে? ওঠা বসা করা যাবে? বিয়ে শাদী করা যাবে? চলাফেরার সম্পর্ক করা যাবে? কাদিয়ানির মসজিদে নামাজ পড়া যাবে?
কাদিয়ানীর মাত্র একটা দোষ, খতমে নবুয়ত অস্বীকার। খতমে নবুয়ত অস্বীকার করেছে নিজে নবী দাবি করার জন্য। মূলত আমার নবীজিকে অস্বীকার করে নাই, নবীজির একটা গুণ অস্বীকার করছে, খতমে নবুয়ত এটার অপব্যাখ্যা করছে। খাতামুন নবীন শব্দের অর্থ মৌলিক নবী, তিনি আফজাল নবী। এই নবীর পরে অন্য নবী আগমন করলে নবুয়তের কোনো ক্ষতি না, মানে নিজে নবী দাবি করার জন্য। যারা বলি নাউজুবিল্লাহ। এই জন্য গোলাম আহমদ সে কই আমি গোলাম বাদ দিছি, আহমদ আমি আহমদ নবী। যারা বলি নাউজুবিল্লাহ। আল্লাহ যে কোরআনে কইছে ইসমুহু আহমদ, সেই আহমদ আমি আহমদ। যারা বলি নাউজুবিল্লাহ। এ কাদিয়ানির মৃত্যু হয়েছে লেপটিন, কইছে গো কোথায়? পায়খানায়, পায়খানায়। নবীর দুশ্মনদের মৃত্যু বেশি পায়খানায়। রশিদ আহমদ গাঙ্গুহি এদের মৃত্যু হয়েছে পায়খানায় ফেরে মরছে খাইতে খাইতে, এত খাওয়া খাইছে। দেখছেন না টঙ্গির মধ্যে কেমনে গু খাইছে? দেখছেন নি? কারণ এরা মিলাদুন নবীর তাবারুককে গু খায়। জোরে বলি নাউজুবিল্লাহ। মিলাদুন নবীর তাবারুককে গু খায়, এরা গু খাই মরে। দেখছেন না ছাত্ররা শব্দে মারছে। নবীর দুশ্মনদের জন্য দুনিয়াতে অপমান, লাঞ্ছনা, পরকালে তাদের জন্য জাহান্নাম। ইমানদার মুসলমান, এই কাদিয়ানী তৎকালীন যমুনায়, আবার দেওবন্দ মাদ্রাসার ছাত্র। কোথায় ছাত্র? দেওবন্দের ছাত্র। মানে দেওবন্দ থেকে যেটি বাইরে হয়েছে ব্যক্তি শয়তান। দেওবন, দেও মানে শয়তান, বন মানে নির্ধারিত জায়গা। মাদ্রাসার নাম, জায়গার নাম হচ্ছে দেওবন, শয়তানের নির্ধারিত জায়গা। দেওবন শব্দের অর্থ কি আপনারা ভালোভাবে জানে রাখবেন। দেও শব্দের অর্থ কি? শয়তান। দেও শব্দের অর্থ কি? শয়তান। বন্ধ মানে নির্ধারিত একটা জায়গা, জমি ফসল করে যে নির্ধারিত জায়গা। দেওবন শব্দের অর্থ হয়েছে শয়তানের নির্ধারিত জায়গা, মানে সমস্ত শয়তান এখানে বসবাস। এটার নাম হয়েছে দেওবন। যেগুলি বাড়িছে সবগুলি শয়তান। এই মির্জা গোলাম কাদিয়ানী নবী দাবি করছে, কারণ উস্তাদরা যেখানে কইছি নবী আমাদের মতন মানুষ, সেখানে ছাত্র নবী দাবি করলে কোনো অসুবিধা নেই। এই জন্য বিশাল একটা বাহাস অনুষ্ঠিত হলো। বাহাসের প্রতিপক্ষ ছিলেন আল্লামা আতাউল্লাহ আল বুখারী রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। বাহাসের মধ্যে বসে কাদিয়ানী কয় আমি নবী। আতাউল্লাহ আল বুখারী কয় তুমি কিভাবে নবী? আল্লাহ কোরআনে কইছে ইসমুহু আহমদ, আমি সেই আহমদ। তোমার মা দি নাম রাখছে গোলাম আহমদ, গোলাম বাদ দিছি আমি আহমদ। তোর বলি নাউজুবিল্লাহ। গোলাম বাদ দিছি আহমদ, আমি সেই আহমদ নবী। তা আতাউল্লাহ আল বুখারী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় গোলাম বাদ দে, যদি আহমদ থাকলে তুমি নবী হও। আমার নাম কি জানো তুমি? আতাউল্লাহ। আতা বাদ দিছি আমি। আতা বাদ দিলে তাকে কি? আতা বাদ দিলে তাকে কি? আল্লাহ। তাকে কি? আতা বাদ দিছি, আতা বাদ দিলে আমি তাকে আল্লাহ। আমি আল্লাহ হয়ে কইতাছি, তোর মতন বেয়াদবকে নবুয়তি দান করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাহাত যেতে গেল, মারতে মারতে লেপটে মৃত্যু। ইমানদার মুসলমান, এই কাদিয়ানী নবুয়তের খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে কাফের। কাদিয়ানী যদি নবীজির একটা গুণ খতমে নবুয়ত অস্বীকার করার কারণে কাফের হয়, এই জমানার মধ্যে যে সমস্ত মৌলবীরা কই নবী আমাদের মতন মানুষ, এরা কাদিয়ানীর চাইতে ডবল কাফের। কাদিয়ানীর সাথে যদি সর্বপ্রকার সম্পর্ক রাখা হারাম হয়ে যায়, তাদের সাথে আগে সম্পর্ক রাখা হারাম। তাদের সাথে তো উঠা বসা আমরা খুব বালা ভাই বন্ধু। নবীর দুশ্মন যদি ভাই হয় তালাক দাও, নবীর দুশ্মন যদি বন্ধ হয় তালাক দাও। আল্লাহ বলছেন লা
তাত্তাখিযু আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়াতুহুম ওয়া ইখওয়াতুহুন্না। আল্লাহ বলেন, নবীর দুশমন যদি তোমার বাবা হয়, নবীর দুশমন যদি তোমার মা হয়, নবীর দুশমন যদি তোমার মেয়ে হয়, নবীর দুশমন যদি তোমার ভাই হয়, নবীর দুশমন যদি তোমার চাচা হয়, নবীর দুশমন যদি তোমার বন্ধু হয়, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। যারা তোমার নবীজিকে ভালোবাসে, সে যদি মুসিমেতর হয়, তাকে তুমি আপন করে নাও। নবীজিকে যে ভালোবাসে, রাস্তার মুচিমেতর যদি হয়, সে তোমার বন্ধু। আল্লামা ফারুকের এই কথাটা বড় ভালো লাগে। প্রায় সময় মনে হয় আল্লামা ফারুকি বলছে, রাস্তার মুচি মেতর যদি হয়, তার কলবের ভিতরে যদি আমার নবীর প্রেম থাকে, সে আমার মাথার তাজ। আর নবীর দুশমন যদি পৃথিবীর সর্বোচ্চ আসনে থাকে, নবীর দুশমন যদি পৃথিবীর সবচাইতে দামি ব্যক্তি হয়, আমি তাকে জুতার নিচের তলা মনে করি। বলছে না, বলছে না? নবীর দুশমনকে ভালোবাসবেন, নবীর দুশমনের সাথে সম্পর্ক রাখবেন, ঈমান নসিব হবে না, বেঈমান অবস্থায় মৃত্যু হবে। নবীর দুশমনের সাথে সম্পর্ক রাখবে। ঈমানদার মুসলমান যেই সমস্ত মসজিদের মধ্যে মিলাদ ক্যাম্প নাই, যেই সমস্ত মসজিদে নবীর দুরূদ সালাম নাই, আযান ও ইকামতের আগে সালাতু সালাম নাই, তাসুন্নাতু ক্বাবলাহুমা ওয়াল আযানি ওয়াল ইকামত সাল্লু আলান নবী, আযান ও ইকামতের আগে নবীজির দুরূদ পড়া, সালাম পড়া সুন্নতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আযান ও ইকামতের আগে যে মসজিদে সালাম নাই, যেই মসজিদের সানিয়া আযান মসজিদের ভিতরে, এই মসজিদে নামাজ পড়া হারাম, হারাম, হারাম। এটা মসজিদ না। সমস্ত ফুকাহে কেরাম ঐক্যমত, লা ইউআজ্জিনু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে কোনো আযান জায়েজ নাই। কোন আলেম থাকলে আসো সামনে, কোন ফিসাব থাকলে আসো। লা ইউআজ্জিনু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে কোনো আযান জায়েজ নাই। একবার বিহি সাবিত नहीं, हुजूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम ने मस्जिद में अंदर दिया अजान जाती है। एक सेकेंडের জন্য কোন আলেম, কোন পীর সাহেব যদি প্রমাণ করতে পারে রাসূল পাক একদিন সানি আজান মসজিদের ভিতরে দিয়েছে, কান কাটতে জুতার তলে ফিল লাগায় রেজবিরা। মসজিদের ভিতরে কোনো আজান জায়েজ নাই। যদি কোনো আলেমে মসজিদের ভিতরে আজান দেয়, এই মাদ্রাসায় পড়ে নাই, আলিয়া তো পড়ে নাই, কওমি তো পড়ে নাই। যদি কওমিতে আলিয়াতে পড়ে, আমি অনুরোধ করছি, বাইরে তোমার সাথে কোনো দুশমনি নাই, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই। এর বিপরীতটা তুমি দেখাইতে পারো, আমরা মেনে নিতে বাধ্য। কোন আলেম, আমি আজকে চ্যালেঞ্জ করে গেলাম, পানির সরজমিনের মধ্যে যদি আমার হায়াত থাকে আমি আসব, হায়াত না থাকলে তো আমার কিছু করার নাই। যদি আমার হায়াত থাকে, যে কোনো মুহূর্তে আমি উপস্থিত হব। পানির শহরের কোনো আলেম সানি আজান যদি মসজিদের ভিতরে দেওয়া প্রমাণ করতে পারে, আমি নিজেই সারেজবিদেরকে, মুরিদদেরকে হুকুম দিব, তোমরা সানি আজান মসজিদের ভিতরে দাও। চ্যালেঞ্জ করে গেলাম। আমি আবার এত লক্ষ টাকার চ্যালেঞ্জ করতে পারবো না, আমি এত কোটি টাকার মালিক না। আমি এতটুক বলতে পারি, কোন আলেম যদি প্রমাণ করতে পারে, আমি যতদিন বাঁচি ততদিন পর্যন্ত তার জুতা নিয়ে কান্দলে টানব। অসুবিধা আছে? তবে কোরআন হাদিস মানতে রাজি না আমরা? কি মানবো? কি মানবেন আপনারা? কোরআন হাদিস মানবেন না? না মন গড়া কোনো জিনিস মানবেন? বাপ দাদা দিলেই করবেন? বলছি, কওমি মাদ্রাসার পাঠ্য তাফসিরে জালালাইন
আলিয়া মাদ্রাসার পাঠ্য তাফসির হচ্ছে তাফসিরে জালালাইন। দুইজন মিলে লিখেছেন, এই জন্য নামকরণ হয়েছে জালালাইন। একজনের নাম হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল্লামা, আরেকজনের নাম হচ্ছে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন মুফাসসির মিলে এই তাফসিরে জালালাইন লিখেছে। বাইরে যারা মসজিদের ভিতরে আজান দাও, তোমার পায়ের মধ্যে আমি হাত রেখে বলছি, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই। আগামী কাল গিয়ে তুমি তাফসির জালালাইন বের করো। যদি আমি অন্য কোনো সময় হায়াতে আসি, জালালাইন শরীফটার সামনে এসে বলবা, রেজবির বাচ্চা তুমি মিথ্যা কইছো, জালালাইন শরীফে নাই। ধরার তো সুযোগ আছে না? আমি এই পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, জালালাইন শরীফ নিয়ে আসো। ইযা নুদিয়া লিস-সালাতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লেখেন, কানা ইওয়াজ্জিনু বাইনা ইয়াদাইহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসা ইয়াউমাল মিম্বারি আলা বাবিল মসজিদ। সুবহানাল্লাহ, জোরে বলি। ইমানদার মুসলমান আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, কানা ইওয়াজ্জিনু বাইনা ইয়াদাইহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআতি আলা বাবিল মাসাজিদ। রাসূল পাক যখন মিম্বারের মধ্যে খুতবা দেওয়ার জন্য বসতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের দরজায় আযান দিতেন। আলেমকে আসর নবীজির উপরে, আমার নবীর সুন্নাহকে দাফন করে তুমি বেদাত জায়েজ করবা। কেউ যদি সাধারণ মানুষ বলে দেয়, তাদেরকে আমি দোষারোপ করি না। সারা বাংলাদেশে আপনাদের দোয়ায় মাহফিল করি, আমি সাধারণ মানুষকে দোষী না। সাধারণ মানুষের কোনো দোষ নাই। দোষ থাকলে একমাত্র আমার মতন আলেমদের, একমাত্র আমার মতন আলেমদের। সাধারণ মানুষের কোনো দোষ নাই। সমাজের মধ্যে বেজাল লাগাইছে, হয় আমি না হয় আর এক আলেম, সাধারণ মানুষ না। সাধারণ মানুষ কোরআন হাদিস বুঝে না। এখন যদি আমি আপনাদেরকে আরবি দিয়ে গালিগালাজ করি, আপনারা মনে করবেন আমি হাদিস পড়ছি না হয় কোরআন পড়ছি। কথাটা বোঝেন নাই? এখন যদি উর্দু দিয়ে আপনাদেরকে গালি দেই, আপনারা মনে করবেন, সুর দিয়ে গাইলে মনে করবেন উর্দু কোন শের গাইতেছি, কারণ উর্দু আপনারা জানেন না। ইমানদার মুসলমান, এই জন্য বলি সাধারণের মানুষের কোনো দোষ নাই। সাধারণ মানুষের মধ্যে বেজাল লাগানোর জন্য একমাত্র আমার মতন দাড়ি টুপিওয়ালারা দায়ী, আমার মতন আলেমরা দায়ী। যদি আমরা আলেমরা এক হয়ে যেতাম, সমস্ত মানুষ একটা আদায় করত। আমরা আলেমরা দূরে দিকে থেকে একজন আরেকজনকে ফতোয়া দিচ্ছি, আসো বাইরে পানেশ্বরের আলেমরা যদি কোনো দিন আসে, আমরা এক জায়গায় বসি, যেটা সত্য এটা আমরা কোরআন হাদিস থেকে মেনে নিব। অসুবিধা হবে আপনাদের? কোনো অসুবিধা হবে? কোনো ঝগড়া নাই, পুলিশ লাগবে না, কিছু লাগবে না। শুধু গরু বসে বসবো, আপনি কোরআন হাদিস দেখে শুধু দেখাবেন মসজিদের ভিতরে জায়েজ। আমার যদি শক্তি থাকে আমি প্রমাণ করব দরজায় জায়েজ। ঠিক কিনা বলেন? যদি দরজায় মজবুত হয় দলিল, দরজায় মানবো। আপনি যদি প্রমাণ করতে পারেন ভিতরে মজবুত, আমরা ভিতরে দেওয়াটাই মানবো। অসুবিধা আছে কোনো? আমি চ্যালেঞ্জ করে গেলাম, লা ইউজ্জিনু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে আজান মাত্রই জায়েজ নাই। আজান মাত্রই মসজিদের ভিতরে জায়েজ নাই, কোনো আজান না। আজান হবে মসজিদের দরজায় অথবা মিনারায়। কোথায়? জি জি জি, মিনারায় আজান হবে। নবীজির সুন্নত, সুন্নত দাফন করছে রে মুসলমান। আমার নবীর সুন্নত নাই। আজানটা বলতে পারেন মুরব্বীরা ভিতরে আসলো কিভাবে? এই সানি আজানটা মসজিদের ভিতরে মুসলমান কইলে কলিজা ফেটে যায়। এই সানি আজান মসজিদের ভিতরে নিচে ইয়াজিদের পোষা কুত্তা,
হিশাম বিন মালিক মারওয়ানি, ও হুসাইন মুসলমান, কিভাবে ইমাম হুসাইনের আদর্শ দাফন করলা? আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে শুয়াইয়া বুকের মধ্যে বসিয়া গলার মধ্যে ছুরি চালায় আর বলে তাড়াতাড়ি কল্লা কাটো, আসরের নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে। এরা নামাজি, এরা কি নামাজি? নামাজি না শয়তানি। যে ইবাদতের মধ্যে নবীর প্রেম নাই, আহলে বায়তের প্রেম নাই, এটা ইবাদত না, এটা শয়তানি, এটা নামাজ না, এটা সমাজ। যে ইবাদতের মধ্যে আমার নবীর প্রেম নাই, আমার নবীর পবিত্র আহলে বায়তের প্রেম নাই, আমার নবীজির সাহাবায়ে কেরামের প্রেম নাই, আদর্শ নাই, এটা নামাজ না। এই হিশাম বিন মালিক মারওয়ানি নবীজির পবিত্র আওলাদ, জানেন না আপনারা? ইমাম হুসাইনের সন্তান হযরতে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নাল আবেদিনকে বলছিল ইয়াজিদের সামনে আযান দেওয়ার জন্য, জয়নাল আবেদিন দেয় নাই। জয়নাল আবেদিন কই, আমি দেখছি বেলাল, আমার নবীজি যখন মিম্বারে বসতেন, হযরত বেলাল মসজিদের দরজায় আযান দিতেন, আমি ইয়াজিদের সামনে আযান দিব না। এমনকি বলছি ইয়াজিদের সামনে খুতবা পড়ার জন্য ইয়াজিদের নামে জয়নাল আবেদিন এই খুতবা পড়েন নাই। না পড়ার কারণে নারী অপবাদ দিয়া, জিনার অপবাদ দিয়া ইমাম হুসাইনের কলিজার টুকরা জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলেতে ঝুলাইয়া, ফাঁসিতে ঝুলাইয়া শহীদ করছে। আমার নবীর আওলাদ কি জিনা করতে পারে? জোরে বলেন না কেন? আপনার কষ্ট হয়? আমার নবীর আওলাদকে ভালোবাসেন না আপনারা? নবীর আওলাদকে ভালোবাসবেন না? হাত তুলে দেখান কারা ভালোবাসবেন। এই জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়াইয়া শহীদ তো করছে, এরপরও যতদিন ইয়াজিদ উমাইয়ারা ক্ষমতায় ছিল, নবীজির আওলাদের দেহ মোবারক দাফন করতে দেয় নাই। আমার নবীর আওলাদকে এত লাঞ্ছনা, আবার মুসলমান, এই মুসলমানের সংখ্যা বেশি হইব, এরা মুসলমান না। প্রায় 22 বছর পর্যন্ত জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক জমিনের মধ্যে ছিল, বেয়াদবরা দাফন করতে দেয় নাই। বেয়াদবরা নবীর আওলাদ না চিনতে পারে, পোকা মাকড় নবীর আওলাদ চিনে। 22 বছর পর্যন্ত নবীজির পবিত্র আওলাদ, নবীজির সমস্ত আওলাদ পবিত্র, তাহিরাতুন পবিত্র, তাদের মধ্যে কোনো নাপাকিয়ত নাই। আমার নবীর সমস্ত আওলাদ পবিত্র, পুত পবিত্র, নাপাকিয়তের রেশমাত্র নবীর কোন আওলাদের ভিতরে নাই। যারা পবিত্র জানবে তারা মুমিন, যারা পবিত্র জানে না বেঈমান। পরিষ্কার কথা। এই 22 বছর পর্যন্ত বেঈমানরা না ছিললে পোকামাকড় চিনে। 22 বছর পর্যন্ত আমার নবীজির পবিত্র আওলাদের লাশ জমিনের মধ্যে ছিল, একটি পোকামাকড় পর্যন্ত জয়নাল আবেদিনের শরীর মুবারকে বসে নাই। এরপরে তারা যাওয়ার পর দাফন করা হয়েছে। 22 বছর
দুনিয়ায় তাকিয়া যেই আওলাদের লাশ মুবারক পচে না, কবরে তাকে কেমনে পচবি? নবীর আওলাদ তো দূরের কথা, ওলিদের কোন মৃত্যু নাই। ইমানদার মরে না, এক স্থান থেকে আরেক স্থানে যাই রে। ইমানদার পর্দা করে, ইমানদার পর্দা করে, ইমানদারের মৃত্যু নাই। ইমানদারের সামনে মৃত্যু বলা হারাম, হারাম, হারাম। কোন ইমানদার মৃত্যুবরণ করে না, মরে বেঈমানরা। ইমানদার মৃত্যুবরণ করে না, সামান্য সময়ের মধ্যে একটু ঝলক দেখাইয়া নবীর প্রেম সাগরের মধ্যে ডুবে যায়। কবরের মধ্যে যাওয়া মানে ইমানদারের আনন্দ। এই জন্য নাম নাম কা নাউমাতিল আরুস, ইমানদারের ইন্তিকাল দিবসটাকে বলা হয় উরস মুবারক। কি বলা হয়? জোরে বলেন না, কি বলা হয়? উরস করবেন, ওলিদের শানে উরস করবেন, উত্তম ইবাদত। ভক্তের মিলন মেলা হচ্ছে মুর্শিদের উরসে আজিমে। মুর্শিদের উরস মুবারকে যাবেন, সারা বছর বাড়ির মধ্যে ঘোরাফেরা করলে যত শান্তি ফায়েজ পাবেন, একবার উরসে গেলে এর চাইতে বেশি ফায়েজ বরকত পাবেন। যাদের মুর্শিদ আছে মুর্শিদের দরবারে যাবেন, যাবেন না? এই জন্য ইমানদার মুসলমান রে, এই নবীজির পবিত্র ওলাদকে শুনে সরাইয়া সানিয়া আযান মসজিদের ভিতরে দিয়েছে। মসজিদের ভিতরে সানিয়া আযান দেওয়া ইমাম হুসাইনের আদর্শ না, এটা ইয়াজিদের আদর্শ। অনুরোধ করি রে মুসলমান, আরেকটি কথা বলছি আমার কাছে বলার জন্য। মৃত ব্যক্তিকে কবরে নামাইয়া তালকিন আযান, মৃত ব্যক্তিকে কবরে নামায়া, এ কথাটা বলে আলোচনা শেষ করব। কষ্ট হবে আপনাদের? আর 2-1 মিনিট। মৃত ব্যক্তিকে কবরে নামাইয়া তালকিন আযান, বলতে পারেন এটা কোরআন হাদিসে জায়েজ কিনা? হ্যাঁ জায়েজ। 10 জায়গায় আযান দেওয়া জায়েজ। কয় জায়গায়? আপনারা উত্তর দিতে পারেন যেন, এই জন্য আমি ক্লিয়ার কথা বলতেছি। কয় জায়গায় আযান দেওয়া জায়েজ? 10 জায়গায়। কত জায়গায়? 10 জায়গায়। 5 ওয়াক্ত আযান তো দিবেন। যদি প্রচন্ড বেগে ঝড় তুফান হয়, আযান দেওয়া সুন্নাত। আযান দেওয়া কি সুন্নাত? যদি ঝড় তুফান আসে, যদি কোন ব্যক্তি ইমানদার দ্বারায় আযান দেয়, আযানের ধ্বনিতে ঝড় তুফানের বেগ কমে যায়। সুবহানাল্লাহ বলেন না? যদি আগুন লেগে যায়, আযান দেওয়া সুন্নাত। প্রচন্ড আগুন যদি কারো বাড়িতে লেগে যায়, আযান দিবেন। আল্লাহ পাকের কুদরতে আযানের ধ্বনিতে আগুন নিভে যাবে। ইমানদার মুসলমান, জিনগ্রস্ত রোগের কানে আযান দেওয়া সুন্নাত। জিন ব্যক্তিকে যদি জিনে আসর করুন কোন ব্যক্তিকে, তাহলে তার 2 কানের মধ্যে 7 বার করে আযান দিলে জিন দূরে সরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আপনি এমন জায়গায় গেছেন, আপনি রাস্তা হারিয়ে ফেলছেন। রাস্তা কি? রাস্তা হারিয়ে ফেলছেন। রাস্তা আপনি চিনতে পারতেছেন না, ভুল লেগে গেছে। কয়েকটা রাস্তা দেখা যায়, কোন রাস্তায় যাবেন আপনি বুঝেন না। যদি এই জায়গায় দাঁড়ায় আযান দেন, রাস্তার ব্যবস্থা হয়ে যাবে। এইভাবে 10 জায়গায় আযান দেওয়া সুন্নাত। 10 নম্বর জায়গাটা হচ্ছে মৃত ব্যক্তিকে কবরে নামাইয়া আযান দেওয়া সুন্নাত। রাসূল পাক বলেছেন, লাকিনু মাউতিকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত ব্যক্তিকে কবরে নামাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। সুবহানাল্লাহ বলবেন না? মৃত ব্যক্তিকে কবরে নামাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লাকিনু মাউতিকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মিশকাত শরীফের হাদিস। মৃত ব্যক্তিকে নামাইয়া লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তালকিন দাও। আযানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা? যারা বলেন না, কি আছে কিনা? না মিথ্যা বলছি?
ইমানদার মুসলমান। এখন আসেন সহজ একটা যুক্তি দেই, বেশি কথা লাগবে না, অল্প সহজে বুঝবেন। আপনাদের কারো ঘরে সন্তান যদি জন্ম নেয় আজান দেয় কিনা? আপনাদের ফানেশ্বরে মনে দেন? দেয়নি দেয়নি দেয়নি। বলেন না কেন? বলতে কষ্ট হয়, নাই তো কইব তো আমি বানায় গেছি। যদিও ছেলে হলে দেয়, কিন্তু কিতাবের বাণী হচ্ছে ছেলে মেয়ে উভয়ের কানে দিতে হবে। ডান কানে আজান, বাম কানে একামত। শুধু ছেলের কানে না, মেয়ের কানেও দিতে হবে। খালি ছেলে মুসলমান হইব, মেয়ে মুসলমান হইতো না। ছেলে ইমানদার থাকবো, মেয়ে কি বেঈমান থাকবো? ডান কানে আজান, বাম কানে একামত। আচ্ছা, ছেলেরটাই ধরলাম। আসবার সময় আজান দেয়, দুনিয়ায় আসবার সময় তুমি আজান যদি জায়েজ হয়, তোমার ইন্তেকালের সময় আজান দিলে কেন না জায়েজ হয়? আমাকে যুক্তিটা বলে দাও। সন্তান হলে কেন আজান দিতে হয়? আমাকে এই হাদিসটা আগে দেখাও, কেন দিতে হয়? যুক্তি দিবা। জীবনে এই মাত্র নবজাতক জন্মগ্রহণ করেছে, আজান দেওয়ার মাধ্যমে যতদিন দুনিয়াতে থাকবে সেজন্য ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আজান দেই, দুনিয়াতে ইসলামে প্রতিষ্ঠিত থাকার জন্য আজান দেয়। দুনিয়ার সময় মাত্র অল্প, কেউ 10 বছর, 20 বছর, 100 বছর, 200 বছর, কিন্তু দুনিয়াতে চিরকাল। কবরের জিন্দেগি অনন্ত রে, আর শেষ নাই রে। অল্প দুনিয়ার জন্য তুমি আজান দিয়া ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত রাখলা। অনন্তকাল, অনন্তকাল জগতের সময়ের জন্য তুমি যাচ্ছ, এখানে আজান দাও, অনন্তকাল কবরের জিন্দেগি তুমি শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো সহজ যুক্তি দেই। তারাই কয় আজান দিলে শয়তান দূরে সরে যায়। বলে না, বলে না মৌলবীরা? না মিথ্যা বলছি? আজান দিলে শয়তানের শরীরে আগুন লাগে, দূরে সরে যায়। ইমানদার মুসলমান রে, মৃত ব্যক্তি কবরে নামানোর সঙ্গে সঙ্গে শয়তান হাজির হবে ঈমান নষ্ট করার জন্য। শোনেন নাই আপনারা? ঈমান নষ্ট করার জন্য শয়তান হাজির হবে। ঈমান নষ্ট করে দেওয়ার জন্য এই মুহূর্তে যদি কবরে দাঁড়াইয়া আজান দেওয়া হয়, শয়তান দূর হয়ে যাবে, মৃত ব্যক্তির প্রশ্নের জবাব বলে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলি না? ইমানদার মুসলমান শুধু তাই নয়, আজানের মধ্যে কবরে যে 3টা প্রশ্ন আজানের মধ্যে বিদ্যমান। 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি? ধর্মের নাম হচ্ছে ইসলাম। পুরাটা আজান হচ্ছে ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন, তুমি তাকায় দেখো তোমার কবরে ইনি কে? তিনি হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। যেই 3টা প্রশ্ন কবরে হবে, আজানের মধ্যে 3টা প্রশ্ন বিদ্যমান। কবরে নামাইয়া আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যখন প্রশ্ন করবে, মৃত ব্যক্তির জন্য প্রশ্নের জবাব বলে দেওয়া সঠিক হয়ে যাবে। এটা উত্তম বন্দেগী রে। মৃত ব্যক্তিকে কবরে নামাইয়া আর কোন সহযোগিতা করতে পারবা না। মৃত ব্যক্তি দুনিয়ার দিকে তাকাইয়া থাকে, দুনিয়াবাসিনী তার জন্য একটু দোয়া করে, দুনিয়াবাসিনী তার জন্য একটু সহযোগিতা করে। আজানের মাধ্যমে, দুরূদ মিলাদ পড়ার মাধ্যমে একটু সহযোগিতা করো, মোনাজাতের মধ্যে একটু সহযোগিতা করো। মৃত ব্যক্তি শান্তি পাইলে মৃত ব্যক্তির দোয়ায় তুমি দুনিয়াতে শান্তিতে থাকবা। মৃত ব্যক্তির নিজস্ব দোয়া কবরে কবুল হয় না। এই কবরদারিত ব্যক্তি যদি দুনিয়াবাসীর জন্য দোয়া করে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন জানাজার পরে মুনাজাত সুন্নাত,
জানাজার পরেও মুনাজাত সুন্নাত। কবরে নামানোর পর বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার পর দাফন করার পর মিলাদ মুনাজাত করা সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল পাক বলেছেন ফাকলিসু লাহু দুআ, তোমরা বেশি বেশি দোয়া করো। এই জন্য জানাজার আগেও দোয়া, জানাজার মধ্যে দোয়া, জানাজার পরে দোয়া, কবরে নামানোর পর আবার মিলাদাতের মধ্যে দোয়া, আকসিরু লাহু দুআ, বেশি বেশি দোয়া করো। এই চারটা জায়গায় মোনাজাত করলে রাসূল পাকের হাদিসের আমল হয়। মোনাজাত করবেন কিনা? জানাজার পরে মোনাজাত করবেন কিনা? না করতেন না? যদি বেদাত ফতোয়া দেয়, বিদাত ফতোয়া দেয়, মানে এর বিদাত, আসলে বিদাত কারে কই মৌলবি তাও জানে না। আমার মনে হয় না এরা বিদাতের সংজ্ঞা বুঝে কিনা, আমার মনে হয় না বিদাহাতের সংজ্ঞা বুঝে কিনা। বিদাহাত শব্দের অর্থ হচ্ছে নব আবিষ্কৃত, না নবীর যুগে নাই, সাহাবাই কেরামের যুগে নাই, এগুলি বলা হয় বিদাত। রাসূল পাকের প্রিয় খলিফা সাহাবী হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জানাজায় উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন জানাজার নামাজ শেষ হয়ে গেছে। ওমর ফারুক আজম ডাক দিয়ে কয়, জানাজার নামাজ তো আমি পাই নাই, কিন্তু দোয়া থেকে আমারে বাদ দিও না, দোয়ার সাথে আমারে শরীক রাখো। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সাহাবীদের চাইতে বেশি বুঝো কানার দল। আমার নবীর সাহাবীর চেয়ে বেশি বুঝে। নবীর সাহাবী দোয়া করতে প্রস্তুত, আর বেঈমান টন্যে মৌলবীরা দোয়া করতে রাজি না। এদের আসলে বিষয় কি জানেন? দোয়া এদের নসিবে নাই। কোথায় নাই? এরা মরবো একটু দোয়া পাইবো, এই দোয়াটা নসিব। কিন্তু ইমানদারের নসিব শুধু দোয়া আর দোয়া। 40 করে দোয়া, 3 দিন করে দোয়া, কবরের পাশে দোয়া, বাৎসরিক দোয়া, সর্ব অবস্থায় নামাজে, মুনাজাতে, ইবাদতে মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা। মা বাবার জন্য আমরা দোয়া করবো কিনা হাত তুলে দেখায় দেন। তাকবীর দাও। আল্লাহু আকবার। নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারা গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ। বড় আফসোস, মা বাবা কষ্ট করে আলেম বানাইছে, একটি শর্ত, আমি কবরে গেলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, মোনাজাত করবে। মা বাবার নসিবটাই বন্ধ। বেঈমান মৌলবী বানায়া দোয়াটা মোনাজাতটা পর্যন্ত নসিবে। এই জন্য কওমি মাদ্রাসায় পড়ানো হারাম। নবীর দুশ্মনের মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন না, ওয়াদা করেন দিবেন তাদের মাদ্রাসায়। এদের বাচ্চাদের ইমান ধ্বংস করে দেয়। আমি জানি বাজান, আমার লাইফটা কমিতে, আমি জানি না কোন নসিবে দয়াল আমার কবুল করছে। আমি ইমানের পথে আসছি, আমি ইমানের পথে আসছি। কোন অলির রেজবি মাওলার দয়ার নজর করমে আমি আসছি। খুব কষ্ট, এই পথ থেকে সুন্নি হওয়া খুব কষ্টের বিষয়। কারণ এমনভাবে তারা বাচ্চাদেরকে টিচিং দেয়, এমনভাবে টিচিং তারা দেয়, ছোট একটা বাচ্চা 1 বছর পরে আয় করবো মিলাদ কাম বেদার। কথাটা বুঝছেন নি? তার ইমানটাকে ধ্বংস করে দেয়, আগে তার মূল জায়গায় ইমানের মধ্যে আঘাত করে। এই জন্য এই কওমি মাদ্রাসায় আপনার বাচ্চা ছেলে মেয়েদেরকে দিবেন না, ইমান ধ্বংস করে দেবে। আর তো সবাই জানে কওমি রয়েছে বলৎকারের গোষ্ঠী। কিসের গোষ্ঠী? এরা বলৎকারের গোষ্ঠী। মাদ্রাসায় ধরা খায়, মসজিদে ধরা খায়, রিসোর্টে ধরা খায়, এখানে ধরা খায়। আজ পর্যন্ত কোন সুন্নি পীর মাশায়েখদের কোন ইতিহাস নাই এই ধরনের ইতিহাস। আর কওমিরা জায়গায় জায়গায় ধরা খায়। কতটা সত্য না মিথ্যা? এরা বলৎকারের গোষ্ঠী। এই জন্য তাদের সাথে সম্পর্ক রাখবেন না। সর্বপ্রকার সম্পর্ক বর্জন করা সুন্নতে কবি। তাদের সাথে সম্পর্ক রাখা হারাম। নবীজিকে যে ভালোবাসে তার সাথে সম্পর্ক রাখবেন, নবীজির সাথে আপনার হাসর হবে।